দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুটো করে। তালে হারালে দুঃস্বপ্ন একালে, দিগন্তে মিলে এক সুদিন মিছিলে, অসীমের বাণী হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা যাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে তাই, বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে। দেরি হলে হবে। তোমরা পড়াশোনায় ব্যস্ত, আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত, মানে প্রণয় নেই, এত শূন্যতা, মানে এসব থেকে ঘটনাটা মাথায় এলো। তুমি আসাতে আমার সময়টা খুব ভালো কাটে। তো ইউ আর লাকি এনাফ যে উনি আমাদের মাঠে এসেছেন তোমাদের সিলেকশনের জন্য। আচ্ছা ভাবি, মামুনকে মানে করছিস কেন? কিছু বলার থাকলে বলে ফেল। না মানে ওই তোর না আছে, একজনের সাথে তো একজনের রিলেশন থাকতেই পারে, ইটস এ পার্ট অফ লাইফ। ক্লাস শেষ করে এখানে বসে আছি তো বসেই আছি, কেউ কোনো কথাই বলছি না। কি তুমি বাসা যাবে না? জুয়েনি, আরে ভাই প্রবলেমটা কি? আমি কথা বলেই যাচ্ছি আর তুমি আদনান, নীরবতার একটা শব্দ শুনতে পাচ্ছ? এটা শোনার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। চুপ করে থাকো প্লিজ। হোয়াট? চুপ। আজ আমরা সারা দিন সারা রাত এখানে বসে থাকবো, ওকে? আমি ফার্স্ট ডিভিশনে চান্স পেয়ে গেছি, মানে আমি চিন্তা করতে পারছি না আমি এখন কি করবো, মানে আমার স্বপ্নের প্রথম ধাপটা পূরণ হয়ে গেল। আমি জানতাম তো তুই চান্স পাবি। না মা, তুমি জানো কি বলিস? বিক্রম ভাই, পাইলট ভাই, সুজন ভাই সবাই এসেছিল, মানে আই ওয়াজ সো এক্সাইটেড, মানে আমি তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। কোচ বলতেছিল ভাই স্টেডি অস্পির মনে শান্ত, আমি যতই অস্পিরতে করতে যাচ্ছিলাম ততই আমি কাঁপাকাঁপি। তুই কি প্রথম ক্রিকেট খেলছিস? না প্রথম। তাহলে বিক্রম ভাইয়ের সামনে ব্যাট ধরতে মানে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি ফার্স্ট ডিভিশনে চান্স পেয়ে গেছি মা। এক কোচ স্যারের পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছিস তো? হ্যাঁ, কোচ স্যার তো খুবই খুশি, মানে আমাদের গ্রুপ থেকে মাত্র 2 জন চান্স পেয়েছে, একজন বোলার একজন ব্যাটসম্যান। ভেরি গুড। এখন যাও ফ্রেশ হয়ে নাও, ঘামের দুর্গন্ধ। যাও। না এখনই ফোন করবে, এখন ফোন করা যাবে না, যাও ফ্রেশ হও আগে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে ওকে। মাহির, বক্সে একটু নাস্তা দিয়ে দিয়েছিলাম, খাওয়া হয়েছে? কি বিশেষ সরি? ভুলে গেছি গন্ধ খাবে। যাও। আবার কি? মানে তোর না চলে গেল, তুমি কি তোর সাথে রাগে করে থাকবে কিছু? Is this your final decision?
কাইন্ড অফ। লুক নসিব, শেয়ার মার্কেটের এমন একটা ধাক্কা, তারপর ডলারের কন্টিনিউয়াস পেইন, আমার কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে কোথাও চলে যাই। আমন, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মাঝে মধ্যে তুমি এমন পেসিমিস্টিক আচরণ কেন করো? যেটাই হোক, তুমি তো তোমার প্রমিস ভুলে যেতে পারো না, তাই না? সরি নসিন, আসলে কোনো কিছু এক্সপ্লেন করো না। আই নো, জাস্ট বি উইথ মি। সরি আদনান। সরি কেন? প্রথমত তোদেরকে ব্যাপারটা জানে না, আর আমার কারণে যদি কখনো তুই কষ্ট পেয়ে থাকিস তার জন্য। আদনান, নীরবতার একটা শব্দ শুনতে পাচ্ছ? এটা শোনার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। চুপ করে থাকো প্লিজ। What a coincidence! আমি তো তোমার কথাই ভাবছিলাম। সত্যি? হ্যাঁ, যোগ করছিলাম। হঠাৎ আমার কথা ভাবছিলে কেন? না, মানে এমনি কোনো কারণ নেই। কোনো কারণ ছাড়া কারো কথা ভাবা কিন্তু ঠিক না। সুমো তো দিনে স্বপ্ন দেখছিল যে তার মাথায় পানি ঢালছে, এখন তোমার মাথায় কে পানি ঢালবে? আর এবার দেখছি তুমি আমার পিছনে লেগেছো। পড়াশোনা রেখে ফাজলামি হচ্ছে না? ভালো লাগছিল না পড়তে, তাই হঠাৎ ভাবলাম তোমাকে ফোন দিয়ে মনটা ভালো করে তারপর পড়তে বসি। কি বলে বুঝতে পারছি না। না মানে বললাম ভালো লাগছিল না। আচ্ছা তুমি একটু দাঁড়াও। সুমনটা এত জোরে জোরে পড়ে না, মানে খড়টা পুরো মাথায় উঠে রাখে। তুমি একটা মিনিট হোল্ড করো, আমি জাস্ট ওর মাথায় পানি ঢেলে আসি। হ্যাঁ, হোল্ড। সুমন, তুমি আবার জোরে জোরে পড়ছো। তোমার এই মেসেজ আইন মনে নাই? মনে নেই তোমার আইন? আমি তো পড়তে পারছি না তোমার জন্য। ভাইয়া আপনি তো পড়ছেন না, আপনি তো মোবাইলে কথা বলছেন। আমি কি করছি তোমার বোঝার বিষয় না তো। তুমি আরেকবার যদি জোরে জোরে পড়ো, গলা টিপে মেরে না, মাথায় পানি ঢেলে দেবো। হ্যাঁ, কি ব্যাপার তুমি হাসতো যে? সুমনও ধরে ফেলেছে তুমি পড়ছো না, কোনো কথা বলছো। আসবো? হ্যাঁ, ঘুমাওনি? কাজটা শেষ হলে ঘুমাবো। এত রাত জেগে কাজ করলে তো পরে শরীর খারাপ করবে। তুই যে রাত জেগে পড়ছিস, রাত জেগে পড়ে তোর যদি শরীর খারাপ হয়, এক্সাম কি করে দিবি? তুমি তো জানো যে যখন এক্সাম থাকে তখন আমরা রাতে ঘুমাই না। ঠিক আছে, চল দুজন মিলে গল্প করি। আরে এখন রাত জেগে গল্প করলে তো তোমার শরীর খারাপ করবে। তুই জেগে থাকবি, আমি ঘুমাবো, এটা হয়? আমি কোনোদিন তা করেছি? আচ্ছা মা, তুমি কি চাও আমি অনেক বড় ক্রিকেটার হই? চাই, তবে তবে কি? আমি চাই তুই এমন কিছু করবি যেটা নিয়ে এদেশ গর্ব অনুভব করবে। আমি জানতাম তুমি এরকম কিছু একটা। এখন যা শুয়ে পড়, আমি ভোরে ডেকে দেবো। না না, এখন ঘুমলে আমি উঠতে পারবো না। উঠতে পারবি না, এখানে মাথা রাখ, বিলি কেটে দিচ্ছি। আচ্ছা মা, আবার কি? আজকে তরুণ এসেছিল? কেন? না মানে
ফোন করলাম, ফোন ধরলো না, আবার কল ব্যাকও করলো না। মাথা রাখ এখানে। আচ্ছা আদনানটা আবার গেল কোথায়? ধুর, তুই সারাক্ষণ কি আদনান আদনান, আগে শুনতাম প্রণয় প্রণয় আর এখন আদনান। আদনান মানে আমরা সবাই তো ফ্রেন্ডস নাকি? হ্যাঁ, ওটা আমি কি করে বলবো জয়নি কে তোমার ফ্রেন্ড? মানে কি লামিসা? শোন, তোর কাছে এলেই তোর কাছ থেকে শুধু আদনানের গল্প শুনতে হয় আমার। তুই বল, আমি সত্যি বলছি না? আচ্ছা তোরা ঝগড়া করছো কেন সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক তুই বল, এখানে আমি কিছু বলেছি? এই লামিসাই তো আমার মেজাজটা খারাপ করে দিল। হ্যাঁ, একটা কাজ কর, তুই থাক তোর খারাপ মেজাজ নিয়ে, আমি গেলাম। এই লামিসা না সবসময় আমার মেজাজ খারাপ করে দেয়। আচ্ছা প্লিজ বাদ দে না জয়নি, চল। চল। এই আদনান আমার কাছ থেকে নোট নিয়ে গেল, এখন ওকে দেখছি না। দেখবি কি করে? ওই দেখ একা একা নোটে চোখ বুলাচ্ছে। আজব একটা ছেলে আদনান, সারা বছর বইয়ের সাথে নো যোগাযোগ, আর এই এক্সাম আসলেই সমস্ত পড়ালেখা। দোস্ত আমি আসছি। কালচারাল ডিফারেন্স আছে, কালচারাল ডিফারেন্স কথা বলে যাচ্ছে। আর মাত্র 30 মিনিটস। তাহলে তুমি 20 মিনিট পরে এক্সামে ঢুকো। মানে আর মাত্র 10 মিনিটস, ওকে? আর মাত্র 10 মিনিটস? জি। ও মাই গড, চলো 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 চলো। আদনান, হ্যাঁ টেনশন? আরে না, কিসের টেনশন? তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে হেল্প করবো, ওকে? চলো চলো। কি ব্যাপার? ওঠো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, রেডি হও। যাচ্ছি, একটু থাকো। আমি একদম থাকতে পারবো না, আজকে অফিসে ক্লায়েন্ট মিটিং আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। কিছু বলবে? না আসলে না, ফ্যাক্টরিটা করতে গিয়ে আমার হঠাৎ করে কি মনে হলো জানো? কি? বিজনেসে এসে আমি কি আসলে ঠিক করলাম না ভুল করলাম? এখন তো প্রবলেম সলভড, কেন টেনশন করছো শুধু শুধু? হ্যাঁ জাহিদ ভাই বলো। এই তো বস, কোথায় রওনা দিয়েছেন? না তুমি কি অফিসে নাকি? আচ্ছা ঠিক আছে আমি আসছি। তাড়াহুড়া কিছু নেই, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করেছি। কি? হঠাৎ তো আরেকটা পেয়ে গেছে, কোয়ান্টিটিটাও মোটামুটি ভালোই। কিন্তু এখনই আবার নতুন কাজ? অসুবিধা নেই, শিপমেন্ট তো 6 মাস পর, এই অর্ডারটা শেষ করে তারপর ধরবো। আচ্ছা বস, ভাবি কেমন আছে? আমার মাথায় না একটা ফ্যান্টাস্টিক আইডিয়া এসেছে। কি? ভাবি একবার বলেছিলেন না তিনি নিজে নিজেই একটা অ্যাড ফর্ম দিতে চান। ভাবি কোথায়, দিন না ভাবির সঙ্গে একটু কথা বলি। তোমার ভাবি তো জাহিদ ভাই, তোমার ভাবি তো বেরিয়ে গেছে। কোনো অসুবিধা নেই, ঠিক আছে আপনি চলে আসুন, ভাবির সঙ্গে আমি পরে কথা বলবো। হুম, ওকে আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই। উফ, তোমার এই পার্টনারের প্রবলেম কি বলো তো? অদ্ভুত একটা মানুষ। সুমন, আমি কিন্তু ওর লাস্ট চ্যাপ্টারটা রিভাইজ করতে পারিনি। অসুবিধা নেই। কালকে মাঠে কি হয়েছে জানো? কি? ব্যাটিং চলছিল, হ্যাঁ, একটা বল এসে একদম ডিরেক্ট কবজির মধ্যে পড়লো, মনে হচ্ছিল কি কবজিটা খুলেই পড়ে যাবে। উফ, এত ব্যথা। তোমার হাতে? কোন হাতে দেখি? ডান হাতে? তুমি লিখবে কিভাবে এখন? আশ্চর্য, আমার হাত দেখছো কেন? তোমার হাতে কোন তুমি গেলে কেন খেলতে? হ্যাঁ তুমি আমার কথাটা শোনো। তোমার কথা কি শুনবো? মৃদু ধরো। ভাই ভাই তুই না তো সিরিয়াস, মানে সামনে এক্সাম, এরকম রিস্ক নেওয়ার তো কোনো মানে হয় না। সেটাই তো। মানে তোমরা সবাই মিলে আমাকে লিখতে দাও শুরু করো। কি শুনুন, কিছু বলবে বলো? বলাই তো উচিত, তোমার তো আসলে
খালি হাত হাত না শুধু পাও ভেঙে দেওয়া হচ্ছে। তোমার তো উচিত হচ্ছে বিছানা শুয়ে থাকা। তুমি পরীক্ষা শেষ হওয়া না পর্যন্ত বিছানা শুয়ে থাকবে, কোথাও যাবে না। হ্যাঁ, দরকার হলে স্ট্রেচারে করে এসে এক্সাম দিবা। কি বলো ভাই? খুব জ্ঞানের কথা হচ্ছে না? আমার পুরো কথাটা না শুনে তোমরা যে যার মতো বলছো না। পুরো কথা শুনে মানে কি? আমি তোমাকে বললাম না তোমার হাতটা দেখাও? আরে আশ্চর্য ব্যাপার, আমার হাতে তো কিছু হয়নি। তাহলে তুমি বললে যে? তা আমি বললাম যে হ্যাঁ, আমি যেটা বললাম সেটা সত্য কথা, কিন্তু আমার সাথে তো হয়নি, হয়েছে আমাদের ক্লাবের আরেকটা ছেলের সাথে। সেটা স্টুপিড। এক্সামের আগে কি এরকম ফান করে নাকি? আর সেটা তো আমি বললাম যে আমার কথাটা পুরোপুরি না শুনে তোমরা কি ফান করলাম। ভাই 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 সিরিয়াস? হ্যাঁ, এক্সামের আগে তোমার ক্রিকেট খেলার কি দরকার? না, আমি তো খুব সেফলি ব্যাটিং করি, তাই না? না, তুমি কয়েকটা দিনের জন্য ক্রিকেট খেলা চালা। এই সুমন, কিছু বলো না রে ভাই। হ্যাঁ মাহি, মানে এই সময় কিন্তু তোর খেলা একদমই ঠিক হয়নি। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আমি তো আমার কথাই তো শেষ হয়নি। পরীক্ষার আগে ক্রিকেট খেলা আমি তো সবসময় সেফলি ব্যাটিং করি না, আমার হাতে তো কিছু হয় না। হাতে লেগে গেলে কি করবা? কি তুমি কিছু বলো? হ্যাঁ মাহি, তোর না খেললে হয় না? তুমি কিছু বলো না। তোর কিন্তু মাহি আপাতত খেলা একদমই ঠিক না। আমি তো সেফলি ব্যাটিং করি, ভাই তাই না? সবাই আবার সিরিয়াস। সিরিয়াস? আরে অ্যাক্সিডেন্ট ঘটতে কতক্ষণ? সেটাই তো। কথা বুঝে না কিছু না? আরে ঠিক আছে। এই মাহি, ভাই চলো না, দেখি ওরা কই গেল। সরি স্যার, মানে আমার ভুল হয়ে গেছে। আপনার সাথে অমন ব্যবহার করা ঠিক হয়। বুঝছো তাইলে? জি আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। স্যার ফোন করেছিল, আপনার ব্যাপারে কথা হবে। তাই নাকি? কি কইলো বর্দা? বললো যে যতদিন খুশি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তো বেশি দিন থাকতে পারবেন না, তাই না? কেন? কেন? আরে কিছুদিন পর আপনার মেয়ের বিয়ে না। আরে কোনো অসুবিধা নাই, আমার মাইয়া কোনো ব্যাপারই না। আমি তো আর জি না কিছু না, আমার এই যাওয়ার ব্যাপারটা খালি একটু মনে রেখো। মেলাগুলো টাকার ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বসেন। অবশ্যই। ও, আমার পরীক্ষা যে এত ভালো হবে আমি বুঝতেই পারিনি। তোর পরীক্ষা ভালো না যাবে কোথায়? অ্যাডমিন স্যারের বকা তো মনে আছে নাকি? আচ্ছা সুমন, তুই তো একজনের খবর নিলি না, তার এক্সাম কেমন হলো? কে কে? বুঝতেই পারছিস না? আমি সত্যি বুঝতে পারছি না। ও, আর বুঝতে হবে না, সে তোর দিকে আসছে। ওই যে এক্সাম কেমন হলো? ভালো। গুড। তুমি কি বিজি? না, বিজি না তো। কেন? না, ঠিক আছে। তুমি বরং তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা মারো, আর 1 ঘন্টা পরে আমাকে একটু ক্যান্টিনে মিট করো, ওকে? আমি ওয়েট করব। 1 ঘন্টা পর? মানে 1 ঘন্টা পরে কেন? দরকার আছে। এসো। ওকে। ইস, কত কেয়ার। মেয়েটা আসলে তোকে অনেক পছন্দ করে। আচ্ছা সুমন, তুই বল তো, সত্যি করে বল, তোর কি লামিসার জন্য কোনো ফিলিংস নেই? হ্যাঁ, আসলে আমি ওকে খুব পছন্দ করি। এবার রেজাল্ট যদি ভালো হয় তাহলে ওকে বলবো। কি বলবি? না, বলবো আই লাভ হার। নাইস, গুড গুড গুড। ভালোই। দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ডেকে তুই